আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে ডিম ভাজি। আসলে ডিম ভাজি আমরা করতে সকলেই পারি, তারপরও একটু টিপস দিচ্ছি। এই ডিম ভাজিটি একেবারে অন্যরকম একটা ডিম ভাজি। এটা সাধারণত খেতে আমরা রেগুলার যে ডিম ভাজি খাই তার চাইতে একটু ভিন্ন, খেতে খুবই মজার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগে, আমি বাসায় এভাবেই ডিম ভাজি করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই ডিম ভাজিটি এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম এই মজার ডিম ভাজিটি। এই ডিম ভাজি তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। আমি সাধারণত কড়াইতেই ডিম ভাজি করি, তাই মনে করলাম আপনাদের সাথে কড়াইতেই শেয়ার করি। তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। আমি এখানে ছোট সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি 3টা ডিমের জন্য, আর ঝালটা একেবারে আমার পছন্দ অনুযায়ী আমি নিয়েছি। কাঁচামরিচটা আপনারা যতটুকু খাবেন সেই হিসাবে বুঝে নিয়ে নেবেন। নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন আর কি সেরকমভাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা আমি গলিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। টমেটো থেকে কিন্তু পানি বের হবে। আর দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদমতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট টমেটোটা গলে গেছে। এখন আমি স্ক্র্যাম্বল করব ডিম। আমি এখানে 3টা ডিম খুব ভালোভাবে ফ্রিজ থেকে আগে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে এনে লবণ দিয়ে ফেটে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে সময় নিয়ে ফেটে নিতে হবে, এক্ষেত্রে ডিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। ডিমটা যত ফেটবেন ডিম থেকে তত বেশি ফ্লেভার বের হবে। এখন আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। খুব ভালোভাবে স্ক্র্যাম্বলটা করতে হবে। মিশিয়ে দিয়েছি কিন্তু আমি টমেটোর সাথে, সবগুলো উপকরণের সাথে ডিমটা মিশিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এই পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে। আর এই ডিমটা ভাজতে অলমোস্ট আমার 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না, কাটাকাটি করতে যতটুকু সময় লাগে। তো ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে ঝটপট একটা ফাঁকিবাজি ডিম ভাজি। আমার তো খুবই ভালো লাগে, আমি বাসায় প্রায় এই রেসিপিটি করি এবং আমি বিশেষ করে সকালের নাস্তায় এই রেসিপিটা করে থাকি। আমার মতো যারা ডিম পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এই রেসিপিটি করবেন এবং করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আরও নতুন নতুন এবং মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।